নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আগের একদিন একটা ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল জব যারা করছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমাকে অনেকেই বলেছিলেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো ভোট পর্বে বা ভোট পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কন্ট্রাকচুয়াল জব বা অস্থায়ী চাকরি যারা করছেন তাদেরকে দেখা হবে। তা কি হবে অ্যাকচুয়ালি, কি এই যে অস্থায়ী কর্মীরা স্থায়ী হবে তা সেটার দিকে মানে কতটা কাজ এগিয়েছে এবং কোর্ট কী নির্দেশ দিয়েছে সেটা নিয়ে বলতে, কারণ আপনারা অনেকে এটা নিয়ে টেনশন করছেন। তাই সেটা নিয়েই আজকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি সবাইকে একটা কথা বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, একদম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা আপনারা মূল্যবান মতামত দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্য খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু ভিডিওগুলো করি। তা সত্যি কথা বলতে, কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীদের নিয়োগ প্রত্যেকটা রাজ্যে তাদের নিয়ম, তাদের ভাতা থেকে শুরু করে তাদের স্থায়ী থেকে অস্থায়ী বা যাই হোক না কেন, সমস্ত কিছু করার জন্য নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট কেস কিন্তু আছে। এবং সুপ্রিম কোর্টে এই অস্থায়ী কর্মী নিয়োগদের জন্য কিন্তু অনেক কেস আছে। তা পশ্চিমবঙ্গে যারা অস্থায়ী কর্মচারী তারা কি স্থায়ী হবেন, তা সেটা নিয়েই আজকে বলবো। তার আগে একটা কথা জানা উচিত যে এই সরকার সবার প্রথমে কিন্তু আপনাদের সবার ভেরিফিকেশন করবে এবং পশ্চিমবঙ্গে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার জন্য কিছু ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই আছে। যেমন কোর্ট একটা নির্দেশ দিয়ে একবার বলেছেন, ঠিক আছে, সেখানে বলেছেন তারা যে 10 বছরের বেশি যদি কেউ এক কাজ করে তাহলে তাকে স্থায়ী করা যেতে পারে। যেই সরকারি কর্মচারী বা অস্থায়ী কর্মচারীরা যারা আছেন তাদের সেই নিয়োগটা যদি ভ্যালিড হয়, অর্থাৎ সেখানে যদি স্যাংশন ভ্যাকান্সি অনুযায়ী মেনে আপনাদের নিয়োগ করা হয়, যদি কোনো সেই নিয়োগে দুর্নীতি না হয় বা দুর্নীতির কোনো খবর না আসে, যদি পর্যাপ্তভাবে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনাদেরকে নিয়োগ করা হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্থায়ী হবেন। কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা কোনো রাজনৈতিক ভাবে তারা চাকরি পেয়েছে, তাদের সবার কিন্তু রিভেরিফিকেশন হবে। অবশ্যই আপনাদের বয়স, আপনাদের যোগ্যতা, আপনারা কিভাবে রিক্রুটমেন্ট হয়েছিলেন, সেই রিক্রুটমেন্টের প্রসেসে সেই সময়কার সমস্ত নথি সব কিছু রিভেরিফিকেশন হবে। কতজন 10 বছরের উপরে আপনারা পশ্চিমবঙ্গে আছেন, কতজন 10 বছরের নিচে আছেন, সব কিছু রিভেরিফিকেশন হবে। ঠিক আছে, কে কীরকমভাবে স্ট্রাকচার মেনটেন করে স্যালারি পান, এইগুলো কিন্তু দেখা হবে। আপনারা জানেন যে অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে এই কথাটা কিন্তু গ্রাহ্য হয় না। আবার আমাদের সংবিধানের 16 নম্বর আর্টিকেলে বলা আছে কিন্তু যে সরকারি চাকরিতে সবার সমান অধিকার থাকবে। তা ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু সংবিধানের প্রচুর প্রভিশন চলে আসে। এই ক্ষেত্রে প্রচুর কেসের কথা বলতে হয়, সেগুলো বলতে গেলে অনেক লেট হয়ে যাবে। কিন্তু এইটুকু বলবো যে এখন বর্তমানে যে সরকারটা আছেন এবং তারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনাদের দিকটা দেখবেন এবং আপনাদের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, আপনাদের দিকটা কিন্তু 100% ভাবা হচ্ছে এবং ভাবা হবে। আপনারা ভাববেন না যে ক্যাবিনেটের মাত্র 2-3টে মিটিং গেছে, সেখানে প্রথম কিছু মিটিংয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ ব্যাপারগুলো দেখা হচ্ছিল। জুনে তো আপনারা কিন্তু সরকারি চাকরি নিয়ে সমস্ত বিষয় দেখা হবে, তারপরে কিন্তু আপনাদের যে বিষয় সেইগুলো কিন্তু দেখা হবে। আপনারা কেউ টেনশন করবেন না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন, কিন্তু দেখুন এক্স্যাক্টভাবে পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারী থেকে স্থায়ী কর্মচারীর কোনো এক্স্যাক্ট প্রভিশন কিন্তু নেই। কিন্তু এইটুকু বলতে পারি, যাদের রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে বা স্বচ্ছভাবে হয়েছে, যারা 10 বছরের ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করছেন কোনো ব্যাড রিপোর্ট ছাড়া, আপনাদের সেই সময় যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেই রিক্রুটমেন্টে যাতে কোনো দুর্নীতি না থাকে এরকম সমস্ত কিছু ভেরিফিকেশান, আপনাদের শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশান, আপনাদের বয়স ভেরিফিকেশান সমস্ত কিছু ম্যাচ করার পর তারপরেই কিন্তু আপনাদের অস্থায়ী থেকে স্থায়ী করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা হবে। ঠিক আছে, তা আপনারা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন। আপনাদের এর পরবর্তী যে আপডেট সেই আপডেটটাই কিন্তু কী উঠে আসছে সেটা বলবো। ধন্যবাদ।